সুলিভান ব্রাদার্স পুরাই আগুন, এইটুকু বুঝতে আমাদের কোচিং স্টাফের এতটা সময় লাগলো। রোনান সুলিভান তো তাকে তো আমরা শুরু থেকে দেখছি, কি দুর্দান্ত এক খেলোয়াড়, দুর্দান্ত এক ফরওয়ার্ড, আমাদের ভবিষ্যতের স্বপ্ন। ডেকলানকে কেন বসিয়ে রাখা, ডেকলানকে কেন গেম টাইম দেওয়া হচ্ছে না, সেটা নিয়ে আমরা কত কথা বলছি, কত আওয়াজ তুলছি। শেষ পর্যন্ত কানে পানি ঢুকলো, ডেকলানকে শেষ পর্যন্ত বাংলাদেশের কোচিং স্টাফ মাঠে নামালো। এবং খুবই একদম অন্তিম মুহূর্তে আমরা নেপালের বিপক্ষে সাফে দেখলাম প্রায় ম্যাচটা শেষ, জিতে যাচ্ছে বাংলাদেশ 1-0 গোলে, মানিকের হেডে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। শেষ মুহূর্তে ডেকলানকে নামিয়েছে 86 মিনিটে, এরপরে অ্যাডিশনাল টাইম 6 মিনিটের মতো। ওফ, ডেকলান সুলিভান যা দেখালো! এমনিও তো নেপালকে শুরু থেকে চাপে রেখেছিল বাংলাদেশ, তার উপরে ডেকলান নামার সঙ্গে সঙ্গে আরও যেন অ্যাটাক বেড়ে গেল। বিশেষ করে ওই চান্সটা আমরা 96 মিনিটে দেখলাম, দুই দুই ভাইয়ের যুগলবন্দিতে কি সুন্দর একটা চান্স ক্রিয়েট হলো। প্রথমে রোনান যখন বলটা পায়ে পেল, ডেকলান বলল তাকে সাপ্লাই দিতে, এবং ফাঁকা জায়গায় জায়গা করে নিয়ে দাঁড়িয়ে থাকা ডেকলানকে বলটা দিল, এবং ডেকলান করলো, নিজের চান্স নিল না, দেখলো তার সামনে আবার আছে সুমন। সুমনকে নাম্বার 7 সুমনকে দিয়ে দিল, সুমন যা করার তাই করলো। বাংলাদেশের লোকাল প্লেয়ারদের যা একটা অভ্যাস, লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় তাদের, সঠিক জায়গায় দিক খুঁজে পায় না, বলটা চলে গেল বাইরে। শুধু তাই নয়, একবার এত সুন্দর চান্স তো হাতছাড়া হলো, আরেকবার রোনান এবং ডেকলান শেষ মুহূর্তে আরো একটা চান্স, ওটা ছিল 95 মিনিটে, 96 মিনিটে আরও একটা একদম অন্তিম মুহূর্তে, আর কিছু মনে হয় 30 সেকেন্ডের মতো খেলা বাকি ছিল, রোনান এবং ডেকলান যৌথভাবে আরেকটা ট্রাই করেছিল, এবং সেই গোলটা কোনোভাবে প্রতিহত হয়ে গেছে, হয়নি। কিন্তু আমরা দেখলাম ঝলক, ভাই ডেকলান কি খেলোয়াড়! এই খেলোয়াড়কে কিভাবে বসিয়ে রাখে বাংলাদেশ কোচিং স্টাফ, এটাই আমি খুব অবাক হয়ে যাই। এটা হতে পারে নাকি? এরকম একটা দুর্দান্ত একটা খেলোয়াড় সুলিভান ব্রাদার্স বাংলাদেশের কত আশা নিয়ে এসেছে, কত কিছু করতে চায় তারা, তাদের সুযোগটাই বাংলাদেশের কোচিং স্টাফরা দিতে চায় না। এটা মানে বিশেষ করে ডেকলানকে নিয়ে এত কথা, এবং আজকে আমি একটা কন্টেন্টে বলেছি, এবং অলরেডি দেখেছেন আপনারা, তাদের ভাই অলরেডি কাভান কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছে, ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়েছে, সেটা নিয়ে অনেক হইচই হয়েছে, এবং তিনি তুলে ধরেছেন ডেকলানকে সময় দেওয়া হচ্ছে না, গেম টাইম দেওয়া হচ্ছে না, অথচ যারা গেম টাইম পাচ্ছে তারা তো অনেক অপরচুনিটি মিস করছে। শেষ পর্যন্ত হয়তো নানা চাপেন, এবং এই ডেকলানকে গেম টাইম না দেওয়া নিয়ে অনেক কথা হচ্ছে, এবং হয়তো সুলিভান ব্রাদার্সদের মধ্যে একটা হতাশা, তারা ভালোভাবে নেয়নি, নানা চাপে হয়তো বাবুপে হয়তো এটাতে চিন্তিত, কোচিং স্টাফ শেষ পর্যন্ত হয়তো একটা নানা প্রেশারের মুখে 86 মিনিটে ডেকলানকে একটা জায়গা দিল, ডেকলানকে নামতে দিল, এবং নামার পর 86 মিনিটের পর ডেকলানের প্রতিবার বিচ্ছুরণ দেখলাম, দুই সুলিভান ব্রাদার্স একসঙ্গে। ও মাই গড, নেপালকে যে প্রেশার, যে চাপ, এরপরেও যদি আমরা এই ডেকলানকে বসিয়ে রাখি, তাহলে আর এর চেয়ে হতভাগা এবং দুঃখজনক ঘটনা, হতাশাজনক ঘটনা আর কিছু না হতে, আর কিছু হবে না। এবং শেষ পর্যন্ত বাংলাদেশ 1-0 গোলে জিতে সেমিফাইনাল থেকে ফাইনালে চলে গেছে আন্ডার-20 সাপে। কিন্তু আমার তো মনে হয় নেপালের সঙ্গে ম্যাচে আমরা আরও অনেক গোল করতে পারতাম। শুরু থেকে যেভাবে আক্রমণের পসরা সাজিয়ে নিয়ে বসেছিল বাংলাদেশ, একটার পর একটা প্রেশার, একটার পর একটা চাপ, যথারীতি মিস করেছেন আমাদের অনেক লোকাল প্লেয়ার, খেলোয়াড়দের চান্স, লক্ষ্যভ্রষ্ট শট। তার বিপরীতে আমরা সুন্দর একটা মানে ভালো একটা অ্যাটাক শুরুতে আমরা 11 মিনিটে দেখেছিলাম, একটা ক্রসে মোহাম্মদ মানিকের দুর্দান্ত একটা হেড, সেই হেডে এগিয়ে যাওয়া, ঠিক পরের মিনিটে রোনানের একটা অসাধারণ একটা চেষ্টায় গোল হয়ে গিয়েছিল, অফসাইডে সেটা বাতিল হয়। তারপরেও রোনানের চেষ্টা এবং পুরো মাঠে তার দাপট আমরা সবই লক্ষ্য করেছি। বাংলাদেশের খেলোয়াড়দের অবশ্য যে ট্যাকটিক্স, যে কৌশলে খেলেছে বাংলাদেশ, নেপালকে অনেক আক্রমণ এবং অনেক প্রেশার ক্রিয়েট করেছে, শুরু থেকে চাপে রেখেছিল, সেই হিসেবে আরও গোল পাওয়ার কথা ছিল। এবং শেষ মুহূর্তে ডেকলানকে নামানোর পরে আবার আমরা অনেক চান্স ক্রিয়েট, ওই 10 মিনিটে কি খেলাটা, উফ, এটা ভোলার নয়। মানে এত সুন্দর একটা গেম তারা উপহার দিয়েছে, সেই ডেকলানকে আমরা বাইরে রাখি, আমাদের ডাগ আউটে বসিয়ে রাখা হয়, বেঞ্চে বসিয়ে রাখা হয়। আরেকজন খেলোয়াড়কে নিয়ে আসলে আমাদের আফসোস, সেটা হচ্ছে ডেকলান এবং সুলিভান। তবুও ডেকলানকে নানা সমালোচনা, চাপের মুখে তাকে তবুও একটা খেলার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু ইব্রাহিম নওয়াজকে কোনো গেম টাইম দেওয়া হচ্ছে না। ইব্রাহিম যদি মিডফিল্ডে থাকতেন, তার মতো ক্রিয়েটিভ একজন মিডফিল্ডারকে যদি আমরা পেতাম শুরু থেকে, একসঙ্গে তিনজনই যদি থাকতো, রোনান তো আছেনই ফরওয়ার্ডে, ডেকলানও আছেন, শেষ পর্যন্ত সুযোগ পেয়েছেন ডেকলান শেষ দিকে, আর মাঝমাঠে যদি থাকতেন ইব্রাহিম নেওয়াজ, নিশ্চয়ই আমরা প্রতিপক্ষকে আরও 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 প্রেশারে ফেলতে পারতাম, আরও গোল আদায় করা সম্ভব হতো। সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে গেছে, ফাইনালে এবার শিরোপার লড়াই,
সেই শিরোপার লড়াইয়ে আমরা চাই তিনজন প্রবাসী ফুটবলার, যে দুর্দান্ত প্রতিভাবান ফুটবলার আছে, তারা সবাই চান্স পাক এবং বাংলাদেশের খেলোয়াড়রা আসলে সবাই এই প্রতিভাবানগুলো খেলোয়াড়দের সঙ্গে খেললে বাংলাদেশ স্থানীয় ফুটবলারদেরও অনেক উপকার। একই সঙ্গে টিম বন্ডিংটা এবং একই সঙ্গে টিমের স্ট্র্যাটেজি এবং আরও অ্যাটাকিং খেলা, আরও গোল আদায় করা, সব কিছুই সম্ভব হবে বলে মনে করি। তবে এই ম্যাচটাতে আমরা দেখলাম ডেকলানের জাদুও আর রোনালদো আছেনই। এবার আমাদের একটা শিরোপার লড়াইয়ে নামার অপেক্ষা।